না। তো এইরকমভাবে ধরেন বঙ্গবন্ধুকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, বাঙালি জাতীয়তাবাদকে নিয়ে, শেখ পরিবারকে নিয়ে শেখ হাসিনার যে বাড়াবাড়ি, আওয়ামী লীগের নেতাদের যে বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ির ফলেই এই দ্বিতীয়বার আওয়ামী লীগকে মরতে হলো আর দ্বিতীয়বার বঙ্গবন্ধুকে মরতে হলো। এখন সেখান থেকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কিভাবে জাগরিত হন বাঙালির মন এবং মননে, সেটাই এখন দেখার বিষয়। তো বঙ্গবন্ধুর মাঠের ময়দানের বক্তৃতা এবং তাকে নিয়ে যদি আলাপ আলোচনা করতে হয় তাহলে আরো অনেক বিস্তর পরিসর দরকার। মূল ব্যাপারটা হলো যে তিনি জীবনের বেশিরভাগ সময় জেলখানাতে কাটিয়েছেন। তার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি যেভাবে খোলামেলা সব কথাগুলো বলেছেন, এর চেয়ে সুন্দর আর বক্তব্য থাকতে পারে না। তো তার সেই বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, খুব মোটা দাগে বুঝতে পারবেন যে জীবনের একটা বিরাট সময় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং হতাশার মধ্যে ডুবেছিলেন এবং রাজনীতি ছাড়ার জন্য তিনি বহুবার প্রতিজ্ঞা করেছিলেন। এইগুলো এক। 2 নম্বর হলো যে তার এই যে সুদীর্ঘকাল 1954 থেকে একেবারে 69 পর্যন্ত, এই সুদীর্ঘকালের মধ্যে প্রায় 16 বছর তিনি জেলখানাতে থাকার কারণে সমাজ, সংসার, পরিবার, পরিজন সম্পর্কে তার যে বাস্তব অভিজ্ঞতা এটি ছিল না। তিনি জেলে বসে এটি বুঝতে পারেননি। আবার সেখান থেকে যখন তাকে পাকিস্তানে নেওয়া হলো, 9 মাস তিনি যখন সেখানে ছিলেন, এর মধ্যে স্বাধীনতা হলো, যুদ্ধ হলো, তারপরে 30 লক্ষ মানুষ শহীদ হলো। এই কোনো কিছুই তিনি আন্দাজও করতে পারেননি, বুঝতেও পারেননি। আবেগপ্রবণ মানুষ ছিলেন। ঢাকা এয়ারপোর্টে এসে কেঁদে দিলেন, আমরা দেখলাম সেটি। কিন্তু যখন তিনি ক্ষমতার চেয়ারে বসলেন, তখন তার যে হৃদয়ঙ্গম করার কথা ছিল যে সকল বিষয়াদি, তিনি তার থেকে অনেক অনেক দূরে ছিলেন। ফলে কি হলো, তিনি একের পর এক ভুল করতে থাকলেন এবং ভুল করার ফলে 75-এর 15 আগস্টে বলতে গেলে নিজের মৃত্যু নিজে দেখে নিয়ে আসলেন এবং তিনি সেটি বুঝতে পেরেছিলেন, কয়েকবার বুঝতে পেরেছিলেন। এবং এম.আর. আক্তার মুকুল তার খুব প্রিয় একজন সাংবাদিক ছিলেন, ইত্তেফাকের তখন চিফ রিপোর্টার ছিলেন। তার একটা বই আছে মুজিবের রক্তলাল। সেই বইটির মধ্যে দেখবেন যে এম.আর. আক্তার মুকুল এই বিষয়গুলো খুব খোলামেলাভাবে আলোচনা করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে হি ইজ গোয়িং টু বি কিল্ড, এবং তাকে অসংখ্যবার দেশ বিদেশ থেকে বহুবার স্পষ্ট বলা হয়েছে, সন তারিখ সহ। তারিখটি না বললেও অন্ততপক্ষে আপনি এই সময়টিতে হত্যাকাণ্ডের শিকার হবেন, এভাবে বলা হয়েছে। কিন্তু কখনোই তিনি সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য তার যে চেষ্টা দরকার ছিল, তিনি সেই চেষ্টাটি করেননি। না করে বরং তিনি বাকশালের মাধ্যমে আরও পরিবেশ পরিস্থিতি জটিল করে তুলেছেন। যাই হোক, তো এইবার তিনি সেই নিজের হাতে নিজে খুন হলেন 75-এর 15 আগস্ট। আর বাকি যারা খুন করলো, গুলি চালালো, এটি কনসিকুয়েন্স। কিন্তু প্রেক্ষাপটটা আওয়ামী লীগের রচনা করেছিল এবং ওই সময়টিতে আওয়ামী লীগেরও বঙ্গবন্ধুর সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যু হয়েছিল। আওয়ামী লীগ নামক যে দলটি, এটি ব্যান্ড হয়ে গিয়েছিল এবং সেখানে বাকশাল নামক দলের প্রতিষ্ঠা হয়েছিল। এরপর 1981 সনে যখন শেখ হাসিনা এলেন, তিনি আওয়ামী লীগকে রিভাইভ করলেন, পুনর্জন্ম দিলেন, প্রতিষ্ঠিত করলেন। আর তার বাবার যে হারানো যে গৌরব, সেটিকে ফিরিয়ে আনার জন্য তিনি অতি মাত্রায় বঙ্গবন্ধুকে সব জায়গাতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এবং যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন। মানে তার পিতার প্রতি তার যে আবেগ, তার যে শ্রদ্ধা কিংবা তার যে ভাবাবেগ, এটি সীমা অতিক্রম করেছিল। ফলে এই বঙ্গবন্ধুকে সেই রাস্তাঘাটে, পোস্টারে, তারপরে মূর্তিতে, বই পুস্তকে, মসজিদের ইমামের খুতবাতে, সব জায়গাতে তিনি এত বেশি এই বিষয়টি নিয়ে তিনি বাড়াবাড়ি করেছেন যে ওটির ওজন ইতিহাস গ্রহণ করতে পারেনি। ওটির তাপ এবং চাপ পুরো জাতিকে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। ফলে কি হলো, এইবার যখন গণ অভ্যুত্থান হলো এবং শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন দ্বিতীয়বার বঙ্গবন্ধুর মৃত্যু ঘটল এবং বঙ্গবন্ধুর সেই মৃত্যু আগের মৃত্যুর চাইতে বলতে গেলে
অবমাননাকর এবং খুবই বেদনাদায়ক। আগে বুলেটের মাধ্যমে তার আত্মা মুক্তি ঘটেছিল, অর্থাৎ দেহ পড়েছিল, আত্মা চলে গিয়েছিল আল্লাহর হুকুমে। কিন্তু এবার যেটি হলো সেটি হলো তার সেই যে রূপক দেহ, এটিকে পোস্টারে, গানে, কবিতায়, মুরালে, ভাস্কর্যে, মূর্তিতে সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলোতে এই যাকে বলা হয় তার পতনের পর যে অবমাননাকর ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধুর মূর্তির মস্তিষ্ক মানে মাথার যে খুলি এটাকে ফেলে দিয়ে সেখানে মলমূত্র আবর্জনা সেখানে ঢেলে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং যেভাবে তাকে টেনে হিসছে তার গলায় রশি দিয়ে মূলত তার মূর্তিকে যেভাবে অপমান করা হয়েছে, মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সেই শেখ হাসিনা বিরোধীদের যে ক্ষোভ এটি চলে গিয়েছে। ফলে বঙ্গবন্ধুর প্রথম যে মৃত্যু, তার চেয়ে তার যে দ্বিতীয় মৃত্যু, এটি তার কন্যার মাধ্যমে ঘটেছে। প্রথমটি তার নিজের মাধ্যমে এবং দ্বিতীয়টি তার কন্যার মাধ্যমে ঘটেছে। তো এটি আরো বেশি বেদনাদায়ক, আরো বেশি নির্মম, এবং এই জায়গা থেকে বের হয়ে বঙ্গবন্ধুকে আবার বঙ্গবন্ধুর জায়গাতে প্রতিষ্ঠিত আদৌ করা সম্ভব হবে কিনা এটা নিয়ে ভিন্নতর একটি আলোচনা করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের উচ্চারণ করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করাটা কার্যত অসম্ভব। অনেক যে তার যে ভক্ত নাই, রোকেয়া প্রাচী গিয়েছেন, কাদের সিদ্দিকী গিয়েছেন, কিন্তু তারা সবাই শারীরিকভাবে, মানসিকভাবে অপদস্থ হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তো কাজেই এই